দুই কান্দে দুই ফেরেশতা, দুই কান্দে দুই মহারি, লেখতে আছে ডায়েরি। আমার গুরু যখন তোমার সামনে দেওয়া হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, হাতের মাঝে আমলনামা পাওয়ার পর বান্দা খুশি ফায়াকুলু, তখন তার যে বন্ধু বান্ধব সাথী সঙ্গী থাকবে এদেরকে বলবে মুকরাউ কিতাবিয়া, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া, সূরা হাক্কার 19 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাটা হাতে আমলনামা পাইয়া আনন্দে আত্মহারা হইয়া তার প্রতিবেশী তার বন্ধু বান্ধবকে বলে, এ বন্ধু বান্ধবরা, এই যে আমি আমলনামাটা হাতে পাইলাম, আমার আমলনামাগুলা তোমরা পড়ো, পড়ে দেখো আমি যা করেছি সব আল্লাহ পাক দিয়ে দিয়েছে। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। নিজে আমলনামা পাইয়া খুশি হইয়া বন্ধু বান্ধবরে বলে, পড়ো, ফাকরাউ, পড়ো, মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো। আবার কি বলে জানেন, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আল্লাহু আকবার। বন্ধু বান্ধবদেরকে বলতেছে, শুনো, আমার দুনিয়ার জমিনে থাকতেই ধারণা ছিল মৃত্যুর পরে আমার হিসাব দিতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে, এজন্য গুনার কাজ করি নাই, সারা জীবন নেকের কাজ করেছি। আজকে আমার আমলনামাগুলো তোমরা পড়ে পড়ে দেখো। আহা, আল্লাহ পাক বলেন, বান্দা ডান হাতে আমলনামা পাইয়া খুশি হইয়া আবার বন্ধু বান্ধবকে পড়ার জন্য বলতেছ। বন্ধু বান্ধবরা যখন ডান হাতের আমলনামাগুলা পড়বে, পড়িয়া তারাও আনন্দ হয়ে যাবে, তারাও আনন্দ হয়ে যাবে, লোকটি নিজেও আনন্দ হয়ে যাবে। আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, বান্দা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ বান্দার প্রতি রাজি। এবার যখন আল্লাহ রাজি হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফি জান্নাতিন আলিয়া, সুবহানাল্লাহ। অল্প কিছু সময় কয়েকটি আয়াতের আলোচনা করব, বাকি আয়াতগুলোর শুধুমাত্র তর্জমা, অর্থ, বাকি বিশ্লেষণ না, তাফসীর না, ঘটনাও বলার সময় নেই। এই অল্প কয়েকটি আয়াত শুনুন। এবার জান্নাতি কি আল্লাহ পাক বলেন, কি জান্নাতিন আলিয়া, জান্নাতের উচ্চ মকান সেই ব্যক্তিকে দেওয়া হবে, সুবহানাল্লাহ। শুধু তাই না, হি জান্নাতিন আলিয়া, জান্নাতের উচ্চ মকান তোমাকে দেওয়া হলো। জান্নাত অর্থ হলো বাগান। একবার বলেন, জান্নাত অর্থ কি? বাগানের মধ্যে ফল হয় কি হয় না? বাগানের মধ্যে ফল হয় কি হয় না? একসাথে বলেন, হয় কি হয় না? অসংখ্য অগণিত ফল বাগানের ভিতরে হয়। ওই বাগানের ফলগুলা দুনিয়ার জমিনে খাইতে হইলে সেটাকে পারার জন্য একটা লাঠির প্রয়োজন হয়, গাছে উঠতে হয়। আল্লাহ বলে, না না রে বান্দা, না, আমি আল্লাহ যে জান্নাত তোমার দান করব, ওই জান্নাতের ফলগুলা খাওয়ার জন্য তোমার কষ্ট করতে হবে না। কুতুফুহা দানিয়া, এই জান্নাতের ফলগুলা তোমার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। আসলুহা সাবিতুন
ফারুহা বিসসামা। আল্লাহ বলেন ডালগুলো হলো নিচের দিকে আর শিকড়গুলো হলো উপর দিকে। তার মানে আল্লাহ পাক বুঝাইতে চায় এই ফলগুলা যখন হবে নিচের দিকে থাকবে। আরে বান্দা, এই ফলগুলা তুমি যখন খাইতে চাইবে হাত দিয়ে ধরতে হবে না, অটোমেটিক তোমার মুখের কিনারে এসে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কুতুফুহা দানিয়া। এরপরে ওই জান্নাতের ভিতরে যখন ঢুকবে ওই জান্নাত থেকে আর কোনদিন বাহির হইতে চাইবে না। বর্তমান দেখবেন যুবকেরা টিকিট কেটে বাগানে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, সন্ধ্যা যখন হয়ে যায় বাগান থেকে ঘাট ধরে বের করে দেয়। দেখি দেয় না? বিভিন্ন পার্কে যায়, নানান জিনিস দেখার জন্য যায়। যখন টাইমটা শেষ হয়ে যায় বাসিতে ফুয়াইতে থাকে আর বলে তাড়াতাড়ি বাইরে, সময় শেষ। কি বলেন, দেখি দেয় না? এই পার্কের জন্য, দুনিয়ার পার্কের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য পাগল, কিন্তু জান্নাতের জন্য যুবকেরা পাগল না, ঠিক কিনা? আল্লাহ বলেন ওই জান্নাতের ভিতরে যখন ঢুকবে ঢোকার পরে আর বাইর হইতে চাইবে না। লা ইয়াবগুনা নামাহিওয়ালা। জান্নাতে ঢুকছে তো ঢুকছে, জান্নাত থেকে আর বাইর হয় না। প্রশ্ন করতে পারেন হুজুর, ওই জান্নাতে ঢোকার পরে জান্নাত থেকে কেন বাইর হইতে চাইবে না? আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে ঘোষণা করেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। আল্লাহ বলেন ওই জান্নাতের ভিতরে ওহেতু কোনো কথা শুনবে না, খারাপ কোনো কথা শুনবে না। অর্থাৎ এমন কোন জিনিস সেখানে হবে না যেগুলার কারণে অতিরিক্ত হইয়া জান্নাত থেকে বের হইতে চাইবে। ইল্লা সালামা, বরং ওইখানে শান্তি আর শান্তি আর শান্তি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন কুলু, ওই যে ফলগুলা দেখতেছে এগুলা খাও, ফলগুলা দেখতেছে এগুলা তুমি আরামদায়ক হিসাবে তুমি খাইতে থাকো। ওয়াশরাবু, পান করো। শুধুমাত্র খাইবা না, খাওয়ার পরে পানির প্রয়োজন হয়, হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? খাওয়ার পরে যখন পানির প্রয়োজন হয় আল্লাহ বলেন পানির ব্যবস্থা ওই জায়গায় করে রাখছি। দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছি না, রোজা রেখেছি না, হজ করেছি না, যাকাত দিয়েছি না, নেক আমলগুলো করেছি না রে বান্দা। এই নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য এই জান্নাতের অসংখ্য নিয়ামত তোমার জন্য রেখে দিলাম। আমার বন্ধুগণ, এবার জান্নাতে যাওয়ার জন্য আপনি আমি তৈরি আছে কি নাই? জান্নাতে যাইতে হলে নেক কাজ করা দরকার আছে না নাই? গুনার কাজ ছাড়া দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে আমার নেক কাজ করতে হবে। মানুষকে ঠকানো যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এইভাবে অস্থির ভাষায় কোনো কথা বলা যাবে না। অর্থাৎ গুনার সমস্ত কাজ থেকে আমার বিরত থাকতে হবে। আমি যদি গুনার থেকে বিরত না থাকি, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা সাক্ষী নিযুক্ত করে রাখছেন গুনার জন্য। একটা না দুটা নয়, একটা না দুটা নয়, 8টা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। গুনাহ করব, এই গুনার সাক্ষীর জন্য আল্লাহ যে 8টা সাক্ষী নির্দিষ্ট করে রাখছেন, ওই 8টা সাক্ষী যথেষ্ট হয়ে যাবে। 1 নম্বর সাক্ষী আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে ঘোষণা করেছেন,
দুইটা সাক্ষী আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করেছেন, তিনটা সাক্ষী সূরা হামিম আস-সাজদার মধ্যে ঘোষণা করেছেন, একটা সাক্ষী সূরা ইনফিতার মধ্যে বলেছেন, আরেকটা সাক্ষী আল্লাহ সূরা কাফিরুন 50 নম্বর আয়াতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দুনিয়ারটা সাক্ষী। এখন আয়াত যদি পড়তে যাই অনেক সময়ের প্রয়োজন। মনে রাখবেন প্রত্যেকের গুনার জন্য আল্লাহ পাক 8টা সাক্ষী নিযুক্ত করে রাখছেন। কয়টা? বাসার কোনো উপায় আছে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এমন কোন জমিন নাই, এমন কোন জায়গা নাই যে জায়গায় যারা গুনাহ করলাম এই জায়গাটা হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই হাত সাক্ষী হবে। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বড় বান্দারে মুখের জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিব, হাত কথা বলবে। 2 নম্বর সাক্ষী হাত, 3 নম্বর সাক্ষী পাও, 4 নম্বর সাক্ষী সম্পর্কে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা হাত্তা ইযা জাউহা। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়াবে, দাঁড়ায় কি বলবে জানো? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের ময়দানে এই যে কান, যে কান দ্বারা গান শুনতেছি, যে কান দ্বারা ইয়ারফোন লাগাইয়া সারা রাত গান শুনে, এমন যুবক আমাদের দেশে আছে না নাই? যে কান দিয়া তুমি গান শুনো রে বন্যা, ওই কানটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবি। এই যে চোখ, এই চোখ দিয়ে তুমি গুনার দিকে যাত্রা করেছো, বন্দারে এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন চোখ তো সাক্ষী দিবে, কান তো সাক্ষী দিবে, পাও তো সাক্ষী দিবে, হাত তো সাক্ষী দিবে। কিন্তু জেনে রাখি ওরে বান্দা, হাত পাও যার নাই সে মনে করতেছে বাঁচিয়ে গেছে। না না, সেও কিন্তু বাঁচতে পারে নাই। শরীরের চামড়াটা ওয়া জুলুদুহুম, শরীরের চামড়াটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধু, এইভাবে করে আল্লাহ পাক বলেন সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা নিযুক্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? 2 কাঁধে 2 ফেরেশতা, 2 কাঁধে 2 মহারি, লিখতে আছে ডায়েরি। ঠিক কিনা?